বাংলার নতুন 3টে ছবির 3টে গান মুক্তি পেয়েছে। কেমন লাগলো সেগুলো সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আরি, শ্রীমান ভার্সেস শ্রীমতী এবং আমার বসের 3টে গান মুক্তি পেয়েছে, সেটা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে কথা বলছি আরি ছবির নতুন গান ডাকাত পড়েছে গানটার সম্বন্ধে। এই গানটা কাইন্ড অফ একটা আইটেম সং। এই গানে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে নাচতে এবং তাকে কোকাকোলার পর এই প্রথম একটা গানে দেখা গেল নাচতে আইটেম সঙ্গে। তার কিন্তু পারফরমেন্স বেশ ভালো এবং এই গানটা কিন্তু আমার ওভারঅল বেশ ভালো লেগেছে। ইমন চক্রবর্তী গানটা গেয়েছে আর কেশবদের কিন্তু কম্পোজিশন, গানের কথা লিখেছেন রিতম সেন। সব মিলিয়ে গানটা কিন্তু বেশ ভালো। গানটার মধ্যে একটা কিন্তু জোশ আছে, অবশ্যই এক ডাকাতিয়া বাঁশির মতো গান এটার হয়নি, কিন্তু গানটার মধ্যে কিন্তু একটা জোশ আছে, একটা মজা আছে, যে মজাটা কিন্তু ইমনের গলায় আমি পেয়েছি। সব মিলিয়ে এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং লোকজন নাচতে পারে এই গানটার জন্য, এটা বলতে পারি। ওভারঅল এই গানটা যখন ছবিতে আসবে আশা করি ভালো লাগবে। আপনাদের এই গানটা কেমন লাগলো আর শ্রাবন্তীকে অনেকদিন পর আইটেম সঙ্গে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবির নতুন গান আমি ফিরেছি ঘরে, এই গানটার সম্বন্ধে। এই গানটার কিছু অংশ কিন্তু আমরা টিজারে শুনে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এই গানটা কিন্তু ইমন চক্রবর্তী এবং রূপঙ্কর বাগচি গেয়েছেন এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত এই গানের সুর দিয়েছেন। এই গানটা কিন্তু একটা সিচুয়েশনাল সং হবে। আপনারা জানেন 27 বছর ধরে চলে থাকা একটি ডিভোর্স কেসের ওপর নির্ভর করে এই ছবিটা তৈরি হচ্ছে এবং এই ছবিটার এই গানটা কিন্তু একটা সিচুয়েশনাল সং, অর্থাৎ যখন কোর্টরুমে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, দুজনেই বিভিন্ন কথার সম্মুখীন হচ্ছে, তখনই কিন্তু এই গানটা আসতে পারে। এবং এই গানটার মধ্যে মিঠুন আর অঞ্জনা বসুর যেরকম পারফরমেন্স দেখা গেছে সেটা কিন্তু ব্রিলিয়ান্ট, আমার খুব ভালো লেগেছে। ওনারা বড় মাপের অ্যাক্টর, ওনারা তো এই ধরনের পারফরমেন্স করবেই, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে এই ধরনের পারফরমেন্স দেখে। আপনাদের এই গানটা যদি শোনেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে কথা বলবো আমার বস ছবির নতুন গান মালা চন্দনের বিষয়ে। এই গানটা গেয়েছেন, লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায় এবং এই গানটা কিন্তু অ্যাকচুয়ালিতে ভীষণ ভালো একটা গান হয়েছে। এই গানটার মধ্যে শ্রাবন্তীকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, যে লোকেশনে দেখতে পাচ্ছি বা যে কস্টিউমে দেখতে পাচ্ছি, সেটা ভীষণই ইমপ্রেসিভ। আর তার অভিনয় বেশ সুন্দর। আর শিবপ্রসাদের কথা কী বা বলবো, তার অভিনয় তো ভীষণই ভালো এবং এই ছবিতে তার অভিনয় কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারি লাগছে আমার। ওভারঅল তাদের মধ্যে কেমিস্ট্রি বেশ ভালো বার করেছে এবং যেভাবে স্লো মোশনে এই গানটা শ্যুট করা হয়েছে, যেভাবে যত্ন করে এই গানটা শ্যুট করা হয়েছে, গানের ভিডিওর সঙ্গে গানের সুর, কথা সব কিছু খুব সুন্দরভাবে সিঙ্ক করছে। এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই 3টে গান, যে 3টে গানের কথা বললাম, সেগুলো কিন্তু সত্যিই ভালো গান হয়েছে। আপনাদের এই 3টে গানের মধ্যে কোন গানটা বেশি ভালো লাগলো? আরির গান, শ্রীমান ভার্সেস শ্রীমতীর গান, নাকি আমার বসের এই গানটা? কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিন্তু আপনারা করছেন না, ভিডিও দেখছেন তারপরে চলে যাচ্ছেন। সাবস্ক্রাইব না করলে আমাদের কিন্তু মনটা খারাপ হয়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটাকে লাইক করতে মিস করবেন না প্লিজ।